উপস্থিত সকল ভক্তজনদের দণ্ডকে প্রণাম জানাই। আপনারা আশীর্বাদ করুন যাতে হরি কথা ভাগবতের কথা বলতে পারি। আজকে আস্বাদন কি হবে? শ্রীকান্ত নেই, আচ্ছা বাদ। আচ্ছা, আমরা কায় মনোবাক্যে পাপ করলে আমাদেরকে নিজেদেরকে ভোগ করতে হয়, তাই না? কিন্তু দেবতা যদি পাপ করে, অর্থাৎ দেবরাজ ইন্দ্র যদি পাপ করে, সেই পাপের ভাগী কারা হয় জানো? রানীদি বলতে পারবো? না, আজকে রাজা চিত্রকেতুর কাহিনী করবে, একটা ইন্টারেস্টিং আছে। ওই যে বৃত্রাসুর, সে অসুর হয়ে কিরকম কথাবার্তা উপদেশ দিচ্ছে সেই সম্পর্কে একটু বলবো আর কি। তুমি শুনোনি? বৃত্রাসুর না, তার আগে বৃত্রাসুরকে তো বধ করার জন্য ইন্দ্রকে সুপারিশ করছে। ইন্দ্র যে তার আগে একটা কাণ্ড কারখানা করে ফেলছে, সেটা না। তো ঘটনা হলো, ইন্দ্র যে পাপ করেছিল ব্রহ্মহত্যা পাপ, তার ভাগিদার হচ্ছে কিন্তু নারী। একটু ইঙ্গিত করলে পারবো, নাহলে পারবো না। নারী, তার আগে যে জিজ্ঞেস করছিলাম, নারী পাপের অংশ নিচ্ছে, জল অংশ নিচ্ছে, বৃক্ষ অংশ নিচ্ছে, আর ওই তো বৃক্ষ মানে গাছ, আর মাটি অর্থাৎ পৃথিবী অংশ নিচ্ছে। এই 4 জন। মনে করুন 100 যদি ভাগ হয়, তাহলে 4 জনকে 4 25 100, একে 4 করে ভাগ করে দিচ্ছে ইন্দ্রদেব। তো তার আগে পাপটা কিসে হচ্ছে এটা জানার প্রয়োজন, তাই না? এখন এক সময় ইন্দ্র রাজসভায় এমন অপ্সরাদেরকে নিয়ে নৃত্য করছে, গান বাজনা মত্ত আছে। দেবগুরু কে ওষুধের, হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি উপস্থিত হচ্ছে। উপস্থিত হওয়াতে তার কোনো ভ্রুক্ষেপ নেই যে গুরু আসছে, একটু সম্মান করতে হবে, অভ্যর্থনা করতে হবে, সেদিকে তার ঢুক নেই। তারা ভাবো কিভাবে অপ্সরাদের নৃত্যে মদমত্ত হয়ে গেছে। তো এইবার তখন দেখলো, যখন যেভাবে এরা আনন্দে বিভোর হচ্ছে, বাধা দিয়ে লাভ নাই, আমি মানে কেটে পড়ি। তো এই নিয়ে তিনি সভা থেকে ফিরে আসছে। ফিরে এসে বাড়িও যায়নি, একটু আড়াল হয়ে গেছে। এদিকে পরে ইন্দ্র জানতে যখন পারলো যে গুরুদেব আসলো, গুরুদেব আসাতে খোঁজ খবর করলো, কোথাও পেল না। অবশেষে স্বর্গ তো গুরু বিহীন থাকতে পারে না। তখন অসুর ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে পৌরোহিত্য বা গুরুদেব হিসাবে বরণ করছে। তাহলে এইবার ভাবো, আমরা ভগবন্ধন করে ভগবানের আশ্রিত হয়ে এই যে গায়ে লেগে যাওয়া আর সূচি, তা এটা বড় কথা নয়, বুঝছো? তো সেরকম ভাবে ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে পৌরোহিত্যের দায়িত্ব দিচ্ছে। উনি ব্রহ্মতেজি, ব্রহ্মবিদ্যা সবকিছু দেয়। এখন সেই বিশ্বরূপের 3টি মাথা, বিশ্বরূপের 3টি মাথা, এক মাথাতে সোমরস পান করে, আর এক মাথাতে সুরা পান করে, আর এক মাথাতে অন্ন ভোজন করে। এখন যার যেমন স্বভাব, ওষুধের প্রবৃত্তি তো হবে আমার বংশকে, আমার কাস্টকে রক্ষা করবো। এই হিসাবে যখন যজ্ঞ আরম্ভ হলো, তখন যজ্ঞের করে দেবাহুতি দিচ্ছে বা যজ্ঞের আহুতি দিচ্ছে দেবতাদের জন্য। সবাই সব দেবতা ভাবলো কি, যে যাই হোক আমাদের একটা যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, ভালোই। আর এদিকে চুপি চুপি আস্তে আস্তে করিয়া তার মা পিতা যে অসুর, আস্তে আস্তে করিয়া অসুরের নামে আহুতি দিচ্ছে। এটা বুঝতে পেরে, ইন্দ্র বুঝতে পেরে তখন ওই 3টি মাথাই ছেদন করে দিল। এই হলো ব্রহ্মহত্যা। বুঝা গেল? 3টি মাথা একসঙ্গে
ছেদন করে দিল রাগের চোটে। হ্যাঁ, আমারই সবকিছু, আমারই হোম দিচ্ছে, আমি ওকে নিয়োগ করছি স্বর্গের রাজ্যাতে, তো ও আমারও করবে এবং ওর পিতৃপুরুষদের করবে, এটা তো সম্ভব নয়। তো এই দিয়ে ব্রহ্ম হত্যা করে গেল। বেশ কয়েক বছর পাপস স্খলন করার মতো কোথাও কোনো প্রয়াস মানে কোনো কিছু উপায় বের করতে পারেনি। শেষ পর্যন্ত নিজের যে পাপের 16 আনা পূর্ণ হয়ে গেছে সেটাকে ভাগ করার জন্য ওই 4 জনকে ভাগ করে দিচ্ছে। তার প্রমাণ কিন্তু এখনো আছে, সেটা দেখাচ্ছি শুনো। তাহলে কাকে কাকে? নারী জাতিকে, জলকে, বৃক্ষকে, আর পৃথিবী বা মাটিকে। আচ্ছা, কারা ধূপ না ধোঁয়া দাও বলো তো? মঠ মন্দিরে কেউ ধোঁয়া টোয়া দেয় দেখছো কি? দাঁড়াও, ধোঁয়া কি কোথাও কোথাও দেয়? দিচ্ছে? মঠ মন্দির কিন্তু দেয়নি। কারণ একটা কারণ আছে, এটাই তো বলতেছি। এই জন্য ওই প্রসঙ্গে ধরলাম, তারপরে এই রাজার চিত্রকেতুর কাহিনীতে যাব। পৃথিবীতে এই যে মাটি আছে, বলতো এইখানে যদি এঘাত করো, এক্সাক্ষর করো, গর্ত করো, সেইখানকার মাটি সেইখানে রাখছো, আবার সেই মাটিকে যদি গর্তে ফেলে দেওয়া হয় ভরাট তো হবেনি। উপরন্তু আমি আরো বলতেছি, একটা যদি মোটা বাঁশ ওই তাই সেই গর্তের মাপেও যদি ঢুকিয়ে দাও, তবু কিন্তু মাটি ফেলালে মাটি হবেনি, মানে ভরাট হবেনি। হ্যাঁ, তো ইন্দ্রদেব এই 4 জনকে পাপস্খলনের জন্য তার যে প্রমাণ আর আশীর্বাদ করেছে কি, সেটাই বলতে যাচ্ছি। আশীর্বাদ করেছে কি, যে তুমি যদি গর্তটা খুললে আর ভরাট হবেনি, ওইটা হতো পাপের লক্ষণ, ভরাট হবেনি। আবার আশীর্বাদটা করছে কি, ওই ভরাট হোক আর না হোক, বুঝছো না, এমনি ভরাট হয়ে যাবে, সমান হয়ে যাবে, হ্যাঁ কিনা? এমনি সমান হয়ে যায়, জল রোদ বৃষ্টিতে খেয়ে ভরাট হয়ে যায়। তাহলে গর্ত খুললে, গর্তের মাটি ভরাট করলে ভরাট হবে না সেই মাটি দিয়ে। যেমন এখানে তুমি একটা কোনো কিছু গাড়তে পারবে না, গর্ত যদি খুলে ফেলো, মাটিটা এমন হয়ে যায়, সেটা ওইখানে জিনিস ওইখানে আছে ভরাট, মোটেই কোনো মতো হবে না। এই ভরাট না হওয়াটা পাপস্খলন হলো, আর ভরাট হয়ে যাওয়াটা এটা আশীর্বাদ। এইবার আসো বৃক্ষে আমরা তো ওজনি ছাল খাই না, ওজনি ছাল এমন ভাবে আমরা ছাল তুলি, তার হাড় পর্যন্ত বের করে দিই। অর্থাৎ হাড় মানে কথার অর্থটা কি? হাড় কথার অর্থ শক্ত কাঠ, শক্ত কাঠ পর্যন্ত আমরা চলে যাই। তাহলে আশীর্বাদ আর অভিশাপটা কি বা পাপটা কি? আচ্ছা বলো তো, যে কোনো গাছের যখন ছাল কালানো হয় একটা রস বেরোয় না? আরে যে গাছের, যেমন কলা গাছে যদি আমি নকশাই, কি বাড়াবে? আঠা বাড়াবে, রস বাড়াবে। আমি এক কথাতে কি বললাম? রস বাড়াবে। সে আঠা হোক বা কোনো কিছু হোক, একই কথা। তো মানছি যে গাছের যেমন রস তেমন থাকবে। তো তদ্রূপ গাছের ছালটাকে যদি কালি দিবা হয়, যে রসটা বাড়াবে ওইটা হলো তার পাপস্খলনের লক্ষণ, বুঝলে না? আর আশীর্বাদটা কি? আশীর্বাদটা হলো কোনো ওষুধপত্র লাগাতে হবে নি, কোনো কিছু করতে হবে নি, অমনি যাওয়া, যেমন স্বাভাবিক তেমন হয়ে যায়। দেখছো কি কোথাও? হ্যাঁ, এটা ধ্রুব সত্য কথা। হ্যাঁ, প্রমাণ করে দেখতে পারো আজ থেকে। তাহলে গাছের যে আঠা, সেটা পাপ, ইন্দ্রের পাপ, বুঝছো না? তো ওই যে বর্তমানে যে ধুনা, ওটা কিন্তু শাল গাছের আঠা। এই জন্য মঠ মন্দিরে কোন দিনের জন্য কোথাও তুমি দেখতে পাবে না ধুনা নিয়ে পূজা হচ্ছে, ধূপ দিবে। হ্যাঁ, আর যদিও ধুনা উচিত তো নয়, হ্যাঁ, উচিত মোটেই নয়। ধূপ তুমি যত দামি হোক, খারাপ হোক, এই হোক, দিতে পারো, কোনো ক্ষতি নেই। ধুনাটা দেওয়াটা বাঞ্ছনীয় নয়।
তাহলে কি হলো বুঝতে পারলেন তো দুটো জিনিসের। এইবার আসো জল, জলের বুদবুদটা, জলের বুদবুদ আছে, জলের বুদবুদ সহ কি আমরা ব্যবহার করি? কেন? ওই বুদবুদটা হলো পাপ। ওই বুদবুদটা বন্ধ না হওয়া পর্যন্ত কলসি ভরা হয় না। যেমন তুমি কলসিতে যদি জল ভরতে যাও, গপ গপ করে ঢুকে যাবে, গজা হয়ে যাবে, আবার একটু করে দেখো সে গজাটা এখন ভেঙে যাবে হাফ কলসি বা একটু কম। তাহলে জলকে আশীর্বাদ দিচ্ছে কি? অভিশাপটা হলো ওই বুদবুদ, আর আশীর্বাদটা হলো তুমি যার সঙ্গে মিশবে সেইখানে বৃদ্ধি হবে। এবং মনে করো একটা কুয়া থেকে জল তুললাম, পুকুর থেকে জল তুললাম, অনেক বেশ কিছু করলো, চাষে যে জল হয় কমে যায় কিনা, আবার কিছুদিন পরে দেখবে আপনি ভরাট হয়ে গেল, সমান হয়ে গেল। এই আশীর্বাদ, বুঝছো না? এইবার আসি নারীর দিকে, বুঝছো না? আচ্ছা বলুন তো, সকল প্রাণীদের একটা নির্দিষ্ট সময়ে থাকে জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারে, অর্থাৎ জন্ম বংশ বিস্তার হওয়ার জন্য একটা কাল টাইম সময় থাকে না? যেমন পিঁপড়া, মাকড়সা, বিছা টিছার জন্য একটা সময় থাকে না? এমনকি চোখের সামনে তো দেখতে পাই কুকুর টুকুর, গরু টরু, বাঘ, সিংহ, ঘোড়া, তাদের একটা ঋতু, দিন থাকে, মাস থাকে, বছর থাকে, তো তাই না? কিন্তু মানুষের কিন্তু কোনো কাল নাই, কোনো বিধি নিষেধ নাই। এটাই হলো আশীর্বাদ, বুঝো না? এটাই হলো আশীর্বাদ। তাহলে অভিশাপটা কি? অভিশাপ মানে আমি এখানে বলতে চাচ্ছি পাপ। পাপটা কি বলে দেখিনি? সত্যি কথা বলতে কত রক্তস্খলন হয়, দুর্বল হয়, বরং না হলে কমর টমর সিটে থাকে, যন্ত্রণা হয়, ব্যথা হয়, তাই না? ওটাই হলো পাপের লক্ষণ। হ্যাঁ, ইন্দ্রের পাপের স্খলন হলো। আর বিধি নিষেধ দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে ওই ঋতু সময়টুকু বাদ দিয়ে বাকি সময় কোনো বিধি নিষেধ নাই, এটাই আশীর্বাদ। তো এইবার ইন্দ্র তো পাপস্খলন হয়ে গেল। এখন ইয়াতে চিত্রকেতু রাজার উপাখ্যানে যায়। আচ্ছা, চিত্রকেতু একজন রাজা ছিল, তার সন্তান হইল না। সন্তান না হওয়ার জন্য শাস্ত্রে বলছে 1 কোটি। তো 1 কোটি না হোক 2-5টা তো বটেই, নাকি? রাজা চিত্রকেতুর উপাখ্যান। পুরাকালে সুরসেন দেশে চক্রবর্তী সম্রাট চিত্রকেতু ছিলেন। সন্তান না হওয়ার কারণে 1 কোটি মহিষী ছিল। একদিন নারদ ও অঙ্গিরা ঋষি ভ্রমণ করতে করতে রাজার কাছে আসে। চিত্রকেতু সাদরে গ্রহণ করে নিজের মাটিতে বসিয়ে মহিষীদের কাছে সন্তান না হওয়ার দুঃখের কথা জানায়। বুঝা গেল? আমরা পুত্র সন্তান নিপুত্রী হলে নানা রকম দেব দেবীর পূজা অর্চন করে থাকি, মানত করে থাকি, ইত্যাদি ইত্যাদি করে থাকি। মুনিবর একটু ধ্যানস্থ হয়ে দেখলেন, মুনি ঋষি তা জানতে পারে রাত্রির কারক, তাদের সন্তান হবে কি না হবে সেটা বলতে পারে। যেমন কালকে তো মনে হয়, কাল না পরশুদিন বলেছিলাম যে কথা বললেই মরতে হয়। এক সাধু বলেন যে তোমার সন্তান হবে না, তার এক শিষ্য সাধু সে বলেন যে হ্যাঁ সন্তান হবে, যার ফলে তার সন্তান রাজার সন্তান হয়ে কথা বলেনি। কথা বললেই মরলে। একটা কাহিনী বলছিলাম না, কথা দিলে কথা রাখতে হয়, এটাই হলো কর্তব্য, এটাই হলো দায়িত্ব, এটাই হলো ধর্ম, না তো না? হ্যাঁ তো হ্যাঁ। এইবার জন্ম নিঃসন্তান থাকার কথা জানায়। নেহাত যখন রাজার অনুনয় বিনয়তে নাছারবান্দা তখন বাধ্য বলল, ঠিক আছে, যজ্ঞ টজ্ঞ করতেছি, যজ্ঞের চুরুট তোমাকে দেওয়া হবে, তবে সুখপ্রদ দুঃখপ্রদ।
সুখপদ দুঃখপদ, আমরা সুখ হবে আবার দুঃখ হবে, পরমায়ু মাত্র অল্প দিন। এইবার মহিষী তাদের 1000 মহিষীদের তো নাম জানা সম্ভব নয়, তখন যজ্ঞে যে চরু উৎপন্ন, চরু মানে সে পায়েস, হ্যাঁ, উৎপন্ন হয়েছিল, সেই মহিষী কৃতদ্যুতি তার স্ত্রী তাকে খেতে বলেন। কিন্তু মুনিবর বললেন সন্তান জন্ম হবে তোমার সই, যে সুখপদ দুঃখপদ কথা বললেন। পুত্র সন্তান হলো। এইবার ভাবো, পুত্র সন্তান যার হয়েছে তার আনন্দ, তা আমার কি, বরং বরং আমার তো দুঃখ। হ্যাঁ, ওর আনন্দ, ওর ভবিষ্যৎ। আচ্ছা, কেউ কেউ নয় ভালোবাসে, 1 কোটির মধ্যে সংখ্যা তো বেশি হবে, হিংসা তো হবেই। হ্যাঁ, হিংসা তো হবেই। একটা বাগধারা কি আছে জানো, একে ফসফস। ফসফস কথার অর্থ, তুমি যদি একলা যদি কোথাও সংসারে হোক, বাড়িতে হোক, রোজে হোক কাজ করো, কাজে মন লাগে? মন লাগেনি। 2 কাজ, 3 গন্ডগোল, 4 কিন্তু হাত। যেমন দুজনের মধ্যে কথা বলছি, এই দুজনের মধ্যে কথা হচ্ছে, তুমি একে তাকে বলুন, তবু সীমাবদ্ধ থাকে। 3 জনের মধ্যে যখন কথা হবে, ও বেরিয়ে যাবে, কোনো ক্ষমা নেই, বুঝলে না? আর 4 হলে তো কোনো ব্যাপার নয়। তাহলে 1 কোটি হোক 100 হোক, যদি নারী থাকে, মহিষী থাকে, স্ত্রী থাকে, কোন বিধিনিষেধ মানবে? ও তো প্রকাশ হবেই, বা একটা যুক্তি তো করবেই, তারা একটা তো আন্দোলন করে যুক্তি করবে, তাই করছে। তো এইবার কি হলো, কিছুকাল পর অন্যান্য পণ্ডিতদের মনে চিন্তা হলো এবং সকলে যুক্তি করে পুত্র সন্তানকে বিষ খাইয়ে মেরে দিল, বুঝলে না? সুখ হলো আর দুঃখ হবে। অন্তর্যামী মুনি ঋষিরা তো জানে, হ্যাঁ, জগতে আজ আছে কাল নাই, পুত্র কে কার। এই জন্য গোকর্ণ উপাখ্যানে কি বলেছে না, অসার ফুল সংসার দুঃখ রূপী বিমোহক সুত কুস্য ধনঙ্কুস্য স্নেহ বাঞ্ছা জলতোষবিন। হ্যাঁ, মাতা পিতারা পুত্রের অত্যাচারে, হ্যাঁ, দগ্ধ হচ্ছে, হ্যাঁ, জ্বলতিছে। এইবার রাজা ও রানী পুত্র সুখে অন্ত নাই, কি হতে পারে ভাবা যায়? হ্যাঁ, পুত্র মারা গেলে কি অবস্থাটা হয়। ইতবছরে নারদ মুনি আর অঙ্গিরা এসে গেছে, জানি তো ও থাকবেই, মারা যাবেই, আর শোক করবেই, বুঝলে না? তো ফলে ইতবছরে নারদ ও অঙ্গিরা এসে রাজাকে সান্ত্বনা টান্তনা দিল। কি সান্ত্বনা দিচ্ছে, দিল একটা কথা শোনো, শ্লোক। যথা প্রয়ান্তি সংজান্তি শ্রুতু বেগেন বালুকা সংযুজন্তি বিযুজন্তি তথা কালেন দেহেন। বন্যা হয়ে গেলে যেমন, বন্যা হয়ে গেলে যেমন চতুর্দিক ডুবে যায়, স্রোতে পরি পড়ে যায় না? হ্যাঁ, পরি পড়ে গেলে কি হয়, আবার ভাটি গেলে আবার যেখানে। অর্থাৎ মনে করো, এই যে যথা প্রয়ান্তি সংজান্তি শ্রুতু বেগেন বালুকা, বালুকা এক জায়গায়, এই যে এখান থেকে বালি আসে, ওই শ্রুতি শ্রুতি জমা হয়, বহু দূর দূর থেকে স্রোতে বালু আসে, এখানে তো